হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সুইটি ব্লগের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখন আমরা তেলে মাছ ভেজে নিব। তেল দিয়ে দিয়েছি, এখন মাছ দিয়ে দিব। একটা একটা করে সমস্ত মাছ দিয়ে দিব। তো আমরা মাছটাকে লবণ আর হলুদ মরিচ মাখিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি। মাছের এক পাশ ভাজা হলে তারপরে উল্টে পাল্টে নিব। তো আমাদের এক পাশ এখনো ভালোভাবে হয় না। তো মাছগুলোকে উল্টে পাল্টে নিব। এখন নামিয়ে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিলাম পটল আর লবণ। তো পটলটাকে একটু সময় নিয়ে ভাজবেন। এই পটল দিয়ে ভুনা হবে আজকে। এটা হচ্ছে নতুন নতুন কি, আপনারা হয়তো খাইছেন, আমি খাইনি, তাই জন্য বললাম নতুন। তো যদি কেউ এইভাবে পটল খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলবেন। আমি আজকে ফার্স্ট টাইম খাবো। তো পটল ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। তো এই তেলের মধ্যেই পেঁয়াজ আর মরিচ দিয়ে দিব। তো ভালো করে ভেজে নিব। দিয়ে দিলাম লবণ, তারপর আবার নাড়াচাড়া করব। ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব যতক্ষণ পেঁয়াজটা না মজে। তো এখন দেখেন কতটা নরম হয়ে আসছে পেঁয়াজ। তো ভাজতে থাকবো। তো ভাজার এক পর্যায়ে আবার নেড়ে চেড়ে নিব। তো এবার জল দিয়ে দিব হালকা। তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়া, নেড়ে চেড়ে নিব। হলুদটাকে মিশিয়ে নিব পেঁয়াজ আর জলের সাথে। তারপরে দিয়ে দিব পরিমাণ মতো মরিচের গুঁড়া। তো মরিচটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। তো দেখেন পেঁয়াজ কষানো হয়ে গেছে, কি সুন্দর হয়েছে কালার। এখন জল দিয়ে দিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে। এখন পটলগুলো দিয়ে দিব, ভাজা পটল দিয়ে দিব। তো তারপরে কিছুক্ষণ জাল করব এবং নামিয়ে নিব। তো কড়াইতে আমরা জিরে তেজপাতা দিয়ে দিলাম। এখন রান্না করব রুই মাছের তেল ঝাল।
একটু নেড়ে নিব। একটু জল দিয়ে দিব। এরপরে দিয়ে দিব এই সমস্ত গুঁড়া মশলা। এখানে আছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া আর দারচিনি গুঁড়া। আপনি চাইলে দারচিনিটা দিতেও পারেন, নাও দিতে পারেন, ওটা আপনার খুশি। তো মশলাটাকে ভালো করে জাল করব, মশলার যাতে কাঁচা যে একটা মানে উগ্র গন্ধ থাকে সেটা যেন না থাকে। তো দেখেন কি সুন্দর আসছে কালার, উপর দিয়ে তেল তেল ভেসে উঠছে। এখন হালকা একটু জল দিব। তো বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখেন বলক চলে আসছে। এবার আমরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। একটু আগে দেওয়ার কারণ হচ্ছে মাছগুলো যাতে সিদ্ধ হয়। তো আপনারা দেখে বলবেন কেমন হয় আমাদের রান্নাবাড়া। এখন রান্না হয়ে গেছে। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং কমেন্টে বলবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার সবাইকে।